আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। একদমই ভিন্ন উপায়ে খুবই সহজভাবে তৈরি করা যায় অসম্ভব মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে যে ঝটপট এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আমরা সকলেই প্রায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি। আজকের এই রেসিপিটা একবার দেখে নিতে পারেন, আশা করছি সকলের খুবই পছন্দ হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। রান্নার রেগুলার তেল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তেলটাকে কিছুটা সময় নিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এর উপর পরিমাণ মতো তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু রেস্টে রাখা ছাড়াও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। চলুন এখন আলু দিয়ে ঝটপট একটি মজাদার পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে বড় সাইজের 2টি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগেই এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি আলু ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত কিংবা কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখবেন যেন এতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি চাট মশলা, আর গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এইখানে লেবুর রসটা দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা চাই শুধুমাত্র গরম মশলা আর ভাজা জিরার গুঁড়ো দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। সবগুলো উপকরণ আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন ডো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটি লেচি আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি, আর অন্যটিকে এইভাবে গোল বলের মতো করে হালকা করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। পরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরো একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, রেগুলার রুটির মতো করে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর এর পুরুত্ব ঠিক এইরকম হয়েছে। এখন একটি ছুরি দিয়ে আমি এর চারপাশ এইভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে পরবর্তীতে আমি একইভাবে রুটি তৈরি করে নাস্তা বানিয়ে নেব। এখন ছুরি দিয়ে আবারও এর মাঝ বরাবর এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। মোটামুটি একই সমান করে আমি 2টি অংশ কেটে নিয়েছি। এইবার ছুরি দিয়ে আড়াআড়ি করে এইভাবে নিচ থেকে কেটে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে আমি ছোট 6টি শীট তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে 2টি শীট আমি নিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে একটি শীটের মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি পুর তৈরি করে অন্য শীটের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। তারপর শীট দুটির চারপাশে আঙ্গুল দিয়ে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীতে নাস্তাটা সিল করতে সুবিধে হয়। তো চারপাশে পানি লাগানো হয়ে গেলে এখন শীটটার এক পাশ এনে এইভাবে অপর পাশে লাগিয়ে নিচ্ছি। যে 3 পাশের মুখ খোলা সেই 3 পাশ এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা আমার ভাজার জন্য তৈরি। এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি।
আপনাদের সুবিধার্থে আরো একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য এই শীটটারও এক পাশ এভাবে উঠিয়ে এনে অন্য পাশে লাগিয়ে নিচ্ছি। 3 পাশের মুখ খুব ভালো করে এভাবে চেপে সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। দেখতেই পাচ্ছেন ঝটপট কিন্তু আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই মিডিয়াম গরম তেলে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ। ঝটপট কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে। আপনারা এই রেসিপিটি যে কোনো টমেটো কেচাপ কিংবা চাটনির সাথে সার্ভ করতে পারবেন। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।